আবেগ তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তোমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবেগ। থ্যাংক ইউ। তুমি হাসছো আবেগ? এই লাইফটা তোমার জন্য না আবেগ, তোমার কষ্ট হচ্ছে এখানে। দেখছো তুমি তোমার হাতের কি অবস্থা করছো? বাহ, আমার হাত দেখে ফেলছো। তাহলে আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা ঠিকই দেখলা, আমার ভেতরটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল, এটি কোনো প্র্যাকটিক্যাল মনের কথা? বামুন কি চাঁদ কি? শালা আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। এটা ভালোবাসা না, এটা তোমার মন। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। আর তোমার চোখের পর্দাটা কেটে যাওয়ার পরে আমার জন্য যাই হোক না কেন, আমার প্রতি তোমার ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না? কে বলছো তোমাকে এটা? কিভাবে বলতেছো ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা নাকি মোহ নাকি ইনফ্যাচুয়েশন, সেটা আমাকে বুঝতে দাও। তুমি না আসলে নিজেই জীবনটাকে সিনেমা বানায় চলতেছো শালা। হ্যাঁ বানাই ফেলছি তো। দেখছিস, তোরে ডাক দিলাম তুই চলে আসবি, আর যার আসার কথা সেই আসে না। খা তুই খা, তোরে নিয়ে চলে যাবো নে। আমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা ব্যাক করবো, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও গিয়ে নিজে বলে দাও। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবা মানে? তোমাকে নিয়ে যাবো মানে তোমাকে সাথে নিয়ে যাবো। আমি কে তোমার? আর তুমিই বা কে? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। মারুক, তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। সো বেটার নো এরাতে মরো। তুমি আবিরে যেমন ভাবতেছো আবির তেমন না ভাইজান। আবির? আবির কে? বলো। ও সব কিছু নিয়ে বড় আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। পরে তোকে আমি বাড়ির আশেপাশে দেই, একদম বাড়ির তলে পুজো করাবো। আর 6,000 টাকা পড়াশোনা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি 6,000 দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই। এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছি, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, নাম কি, দেখতে কেমন। অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। শালা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক। এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই। গরিব আমি, আনলাকি আমি যে আমার এরকম একটা ভাই নেই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, আমার এত টেনশনই করতে হতো না, এখানেও আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। সরি সরি ভাবি, যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না শালা। আর ভাইয়া কোনো দিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না বলো, কেন দেবে না? সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আমার বাবার অ্যাসেট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি।
তখন বলে না এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকেও যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছে মেয়েকে দিব না। মেয়েকে তাহলে দিবে কার কাছে আমাকে বলো? হ্যাঁ, কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? বা নিজের পরিবারকে যে বলো, এই বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাসায় গিয়ে বলো যে তারা যেন একটা বাটখারা কিনে প্রত্যেকটা ফ্যামিলির বাসায় দিয়ে আসে, সেখানে একটা মাপ দিয়ে আসে যে এই মাপের অর্থ আপনারা রাখবেন, তাহলে ভালোবাসার মানুষটাকে আপনারা পাবেন, না হলে পাবেন না। ঠিক আছে, আমি ভুলে যাব। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে, আমি যা যা করছি সবকিছু ভুলতে, আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে পারবা? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। আসছো কেন তাহলে? এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? পূর্ণ দেখাতে লাগবে না আমার করুণা। আমি তোমার কাছে এত দূর থেকে এখানে এসে সবকিছু করুণা নেওয়ার জন্য তো করছি না শালা। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। সমস্যা নাই, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সবাই জানে তুমি আমাকে ভালোবাসো না। ওকে, তুমি যাও এখান থেকে, যাও না, যাও যাও। Sayara, tu sayara.